মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। যুবনেতা কলতান দাশগুপ্তর মুক্তির দাবিতে মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন থানায় বিক্ষোভ, থানা ঘেরাও কর্মসূচি ডিওয়াইএফআই নেতাকর্মীদের। লালগোলা থেকে রঘুনাথগঞ্জ দেখা গেল থানা ঘেরাও কর্মসূচি। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। দাশগুপ্তকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই দাবিতে আজকে রঘুনাথগঞ্জ থানা ঘেরাও অভিযান চলবে। যুব নেতা কলতান দাশগুপ্তকে মুক্তি ও আরজিকর কাণ্ডে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মুর্শিদাবাদ জেলার থানায় থানায় বিক্ষোভ ডিওয়াইএফআই এর। রবিবার বৃষ্টিকে উপেক্ষা করেই থানার সামনে বিক্ষোভে ডিওয়াইএফআই নেতাকর্মীরা। এদিন সন্ধ্যায় শামসেরগঞ্জ থানার সামনে বিক্ষোভে সামিল হলেন সিপিএম এর যুব নেতাকর্মীরা। মিছিল করে থানার সামনে দেখানো হলো বিক্ষোভ। লালগোলাতেও থানার সামনে বিক্ষোভে সামিল হলেন ডিওয়াইএফআই নেতাকর্মীরা। এদিন সন্ধ্যায় লালগোলার বিভিন্ন এলাকায় বৃষ্টিকে উপেক্ষা করে চলে মিছিল। ছাতা মাথায় নিয়েই চলল মিছিল ও থানার সামনে বিক্ষোভ। রঘুনাথগঞ্জেও মিছিল করে থানা ঘেরাও ডিওয়াইএফআই এর। থানার সামনে বিক্ষোভের পাশাপাশি যুব নেতাদের মুক্তির দাবিতে থানায় দেওয়া হলো ডেপুটেশন। আসল মাথাদেরকে এখনো গ্রেপ্তার করা হলো না। আমাদের দাবি অবিলম্বে আসল মাথাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি গতকাল ডিওয়াইএফআই রাজ্যের পত্রিকা সম্পাদক কমরেড কলতান দাশগুপ্তকে কোন ভিত্তিতে গ্রেপ্তার করেছে মমতা বাহিনী দলদাস পুলিশ, আমরা তার বিচার চাই এবং অবিলম্বে কমরেড কলতান দাশগুপ্ত নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে রঘুনাথগঞ্জ থানা ঘেরাও এবং আইসিকে আমরা ডেপুটেশন দেব।